সবচেয়ে বড় দৌলত দৌলতে ইলম, কুরআন এবং হাদিসের জ্ঞান। অতএব এর পিছনে কি পরিমাণ ত্যাগ স্বীকার করা লাগবে আন্দাজা করুন। যারাই বড় হয়েছিলেন, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে হেদায়েত দান করেছিলেন, তারা এইভাবে ত্যাগের মাধ্যমেই এই সম্পদ অর্জন করেছিলেন। কিছু আকাবেরদের ত্যাগের কথা গত কয়েক জুমায় আলোচনা হয়েছিল। বেশি দূরের কথা নয়, আমরা অনেকে দেখেছি, অনেকে শুনেছি। কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহিমাহুল্লাহ, আমাদের উস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছিলেন, তার কাছে 5টি কিতাব পড়ার ভাগ্য হয়েছিল। বাড়ি নোয়াখালী, দূর এক অচেনা গ্রাম লুদুয়া। এখন চিনে এই গ্রাম অনেকে ওনার কারণে, এর আগে এই গ্রামকে চিনত লুদুয়া। বয়স মাত্র 13 বছর। কোরআনী ইলম অর্জন করবেন। তখনকার সময়ে ভারতবর্ষে কোরআনী ইলমের বড় কেন্দ্র ছিল পানিপত। সেখানে যাবেন ওনার মনের চাহিদা, কিন্তু বয়স মাত্র 13 বছর, হাতে কোনো পয়সা করি নেই। এইদিকে একজনকে তিনি কোরআন শরীফ পড়াইতেন, একজনের ছোট্ট ছেলে। কোরআন শরীফ যখন খতম হয়, ছেলের পিতা খুশি হয়ে তাকে 1 টাকা 50 পয়সা হাদিয়া দেয়, উপঢৌকন। এই হাদিয়ায় উপঢৌকন তিনি খরচ করেননি, তার কাছে রেখে দেন। পিতামাতার কাছে অনুমতি চান পানিপত যাওয়ার, পিতামাতা অনুমতি দেন না। কিন্তু আবেগের এক তুফান মনের ভিতরে বপা হয়ে চলছে। এই আবেগ কে বুঝবে? ইলমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বুঝাই দিয়েছেন, এরাই বুঝে, অন্যরা বুঝবে না। একদিন ঘরে এসে আম্মাকে বললেন, মা, আমি একটু দূরে যাচ্ছি, আসতে দেরি হতে পারে, বদদোয়া দিবেন না। মা মনে করতেন দূরের কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাবে, আসতে হয়তো 2-4 দিন দেরি হবে। তার উদ্দেশ্য ছিল তিনি এভাবে অনুমতি নিয়ে পানিপত চলে যাবেন, আসতে দেরি হবে মানে অন্তত 1 যুগ। মা অনুমতি দিলেন, এভাবে মায়ের অনুমতি নিয়ে রওনা হয়ে গেলেন পানিপতের পথে। এই হিম্মত, কি সাহস! 13 বছর বয়সের একজন ছেলে পানিপত যাবে, এর আগে কখনো যায়নি, চিনে না। লুদুয়া থেকে পায়ে হেঁটে চাঁদপুর পৌঁছলেন, প্রায় 25 মাইলের রাস্তা। এখন চিন্তা করতেছেন, একা মানুষ, সম্বল মাত্র 1 টাকা 50 পয়সা, 1.5 টাকা। পানিপত কিভাবে পৌঁছবেন? নদীর পাড়ে হাঁটেন আর চিন্তা করতেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। এর মধ্যেই দেখতেছেন তার মতো আরেকজন ছিল এভাবে হাঁটতেছে। 2 ছেলের সাক্ষাৎ, কথাবার্তা হইল। তোমার বাড়ি কই? নোয়াখালী। লুদুয়া। যাবে কই? পানিপত। তোমার বাড়ি কই? আমার বাড়ি পানিপত। কোথায় যাবে? পানিপত যাবে। ওই ছেলের বাড়ি পানিপত। এক পীর সাহেবের সাথে ছেলে আসছিল, এখন দেশে যাইতে চায়, পীর সাহেব দেয় না। ছেলে চুরি করে ভেগে চলে আসছে, এখন পানিপত যাবে। কিন্তু একা একা ভয় পায়, অপর সঙ্গীর দরকার। তো ছেলে বলতে, ভালো হয়েছে, তুমিও পানিপত যাবে, আমার বাড়িও পানিপত, তুমি আমার সাথী, তুমি আমার সঙ্গী, তোমার খরচের ব্যবস্থা আমার দায়িত্বে থাকবে, আমার কাছে পয়সা আছে। হুজুরকে নিয়ে স্টিমারে উঠল। খুলনা পৌঁছার পর পীরের মুরিদারা ছেলেকে ধরে ফেলছে, আবার ফিরাই নিয়ে আসলো। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আবার একা হয়ে গেলেন। এখন তিনি
আমার কাছে তো আছে মাত্র 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। স্টিমারের ভাড়াও তো হবে না, এরা ভাড়া চাইতে আসলে আমি কি দিব? আমার কাছে পয়সা নেই, আমাকে ফ্রি মুফতে নিয়ে যাও, এটা বলতো আত্মমর্যাদা বোধ বাধা দেয়। তাই তিনি সেখানে উঠে গেলেন, স্টিমার থেকে পাড়ে উঠে গেলেন। উঠে লোকজনকে জিজ্ঞেস করতেছেন পানিপথ কোন দিকে। লোকেরা যেদিকে দেখাইলো সেদিকে সোজা করে হাঁটা আরম্ভ করছে। আল্লাহ আকবার। 13 বছর বয়সে একজন ছেলে পানিপথ সোজা করে হাঁটতেছে, সে কোরআনের এলেম অর্জন করবে এই লক্ষ্যে। হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে একটি কুকুর দৌড়িয়ে এসে ওনার পায়ের নলা থেকে গোশতের টুকরা নিয়ে যায়। পানির স্রোতের মতো রক্ত বয়ে যাওয়া আরম্ভ করেছে। চিৎকার আরম্ভ করলেন, ছোট মানুষ কুকুরে কামড় দিল, ব্যথায় অস্থির, রক্ত চলে যায়। এমন অবস্থা যদি আমাদের হতো, আমরা এখান থেকে মন ভেঙে ফিরে চলে আসতাম, আল্লাহ পাকের উপর অনাস্থা দিতাম যে আল্লাহ এই তোমার বিচার। আমার মতো ছোট্ট একটি ছেলে অসহায়, সাথে মাত্র 1 টাকা 50 পয়সা, তোমার কালাম শিখার লক্ষ্যে পানিপথ রওনা করছি, নিজের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য তো নেই। তুমি এই অবস্থায়, অসহায় অবস্থায় একটি কুকুর পাঠিয়ে আমার পায়ের গোশত নিয়ে নিলে, এই তোমার বিচার? আমরা তো এভাবে বলতাম। কিন্তু সত্যিকার অর্থে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক এবং প্রেমিক, ছোটবেলা থেকেই তা প্রকাশ পেয়ে যায়। তাদের অবস্থা হয় গার জিন্দা তুনে আসা হেতু আর বকুশি হেদায়েতু, গার জিন্দা তুনে আসা হেতু আর বকুশি হেদায়েতু, দিল সদা মুবতালা হেতু হর চে কুনি রেজায়েতু, দিল সদা মুবতালা হেতু হর চে কুনি রেজায়েতু। মাওলা, যেহেতু আমি তোমার, তুমি আমার, তুমি আমাকে যা ইচ্ছা তাই করতে পারো, এতে আমার আপত্তির কিছু নেই। মন ভাঙলেন না, ঘাবড়ালেন না। আল্লাহ রাব্বুল আলামিনের আদত এবং অভ্যাস এমনই। হযরত নূহ আলাইহিস সালামের মতো মানুষ 950 বছর পর্যন্ত মানুষকে শুধু দ্বীনের দাওয়াত দিলেন, বুঝাইলেন। মাত্র 40 জন মানুষ তার কথা শুনলো, বাকিরা শুনলো না, জানের দুশমন হয়ে গেল। আল্লাহ পাক কিস্তির মাধ্যমে তাকে পানিতে ভাসাই দিলেন। আমাদের ক্ষুদ্র যুক্তি বলে সারা দুনিয়ার বাদশা বানায় দেওয়ার দরকার ছিল। 950 বছর আমার দ্বীনের খেদমত করেছ, চলো এর বিনিময়ে তোমাকে পুরা বিশ্বের বাদশা বানাই দিই। বলা ভাসাইলেন পানিতে। 40 দিন পর পানি নেমে গেল। ওনার নৌকা ইরাকের জুদি নামী পাহাড়ে এসে ঠেকল। নেমে পড়লেন নদী থেকে। পুরা দুনিয়ায় মাত্র 40 জন মানুষ, আর কোনো মানুষ নেই। এই 40 জনের মধ্যে আবার মহামারী দেখা দেয়। এই মহামারীতে সব শাহাদাত বরণ করলো উনি আর ওনার 3 ছেলে আর এনাদের স্ত্রী। এই 6 জন মানুষ জিন্দার, 8 জন মানুষ জিন্দা রইল, আর বাকি সব শহীদ হয়ে গেছে। সারা বিশ্বে মাত্র 8 জন মানুষ। একাকিত্বের আতঙ্কে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে বাঁচাই দিলেন। এটা আল্লাহ পাকের নিয়ম। খলিলে খোদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা বিশ্বে একমাত্র তাওহীদের পতাকা বাজি উনি, আর কেউ নেই। কিন্তু ওনার সাথে ব্যবহার কম বক্ত নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের করিশ্মা কে বুঝে? হযরত জাকারিয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের পতাকা বাজি, দ্বীনের দাড়ি, কিন্তু তার মাথার উপর দিয়ে করাত চলছে। সারা দেহকে তীরে 2 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এটাই নিয়ম। স্বর্ণকে দামি বানাইতে হলে আগুনে ডুবতে হবে, এর আগ পর্যন্ত স্বর্ণ কখনো দামি হবে না। কাঁচা স্বর্ণ কেউ ব্যবহার করবে না যে পর্যন্ত আগুনে না পুড়বে, হাতুড়ির পিছনে না খাবে। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, दाना बात
में मिलकर गुलो गुलजार बनता है, ये दाना पात में मिलकर गुलो गुलजार बनता है। এভাবে মিটিয়ে দিতে হবে, তারপর দেয়া কিছু একটা হওয়া যাবে, এর আগে নয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় শ্রেষ্ঠতম মানব হযরত হাসান, তার গলায় বিষ প্রয়োগ করা হয়, তিনি শাহাদত বরণ করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ মানব, তার থেকে ফজিলতপূর্ণ মানুষ আরেকজন তখন ছিল, কিন্তু তিনি শাহাদত বরণ করেন কারবালার ময়দানে অসহায় অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিনের এইটাই নিয়ম। বন্ধুদের সাথে তার আচরণ এরকমই হয়, দুশমনের সাথে একরকম, বন্ধুর সাথে একরকম। হযরত হাফেজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হিম্মত হারাইলেন না। লোকেরা চতুর্দিক থেকে ছুটে আসলো, দেখে যে একটা ছোট্ট ছেলে রক্ত বেয়ে পড়ছে। বেটা কি হয়েছে? কুকুর কামড় দিয়েছে। তোমার বাড়ি কোথায়? নোয়াখালী। যাও কই? পানি কর। কি জন্য? এলেম অর্জন করতে। পয়সা করে আছে? আছে। কত? 1.5 টাকা। 1 টাকা 50 পয়সা। এখনো খরচ করেননি। লোকেরা দেখলো এই বাচ্চা তো মারা যাবে, পেটে কুকুরের বাচ্চা হবে, তো মারা যাবে। চেহারা ছিল খুব সুন্দর, আকর্ষণীয় চেহারা, এত সুন্দর একটি ছেলে মারা যাবে। তখন পুরা ভারতবর্ষে কুকুরের কামড়ের চিকিৎসার হাসপাতাল ছিল একমাত্র পানিপথে, আর কোথায় হাসপাতাল নেই। এরা দেখলো যে এই ছেলেকে তো এমনি পানিপথ পাঠাইতে হবে, না হলে তো সে মারা যাবে। এলাকার লোকেরা তাকে নিয়ে আসছে রেল স্টেশনে, খুলনা। টিকিট মাস্টারকে বলছে একে একটি টিকিট দেন ফ্রি, যাতে সে পানিপথ যেতে পারে। টিকিট মাস্টার বলে এই অথরিটি আমার নেই, এই ক্ষমতা আমার নেই, আমি ফ্রি টিকিট দিতে পারবো না। কার আছে এই ক্ষমতা? এই ক্ষমতা আছে ডিসি। ডিসি যদি আমাকে লিখিত অনুমতি দেয় তাইলে বলে। লোকেরা তাকে নিয়ে ডিসির কাছে আসছে। ডিসি তার চেহারার দিকে তাকাইয়ে লিখে দিল, শুধু যাওয়ার নয়, যাওয়া এবং আসা আপ ডাউন ফ্রি টিকিট দিয়ে দেয়া হোক, লিখে দিল। मर्द हक्कानी की पेशानी का नूर, मर्द हक्कानी की पेशानी का नूर, कब छुपा रहता है मुझसे बेहनूर, कब छुपा रहता है जैसे शिशूर। যারা একদিন হবে তাদের চেহারা দেখলে বুঝে আসে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাদাইলে আমালের লেখক, যার কিতাব কোটি কোটি মসজিদে পড়া হয়। আমেরিকা থেকে একবার জরিপ করা হয়েছিল কোন বই সারা বিশ্বে সবচেয়ে বেশি চলে, কোন বই। এদের জরিপে ধরা পড়ছে তাজ কোম্পানির কোরআন শরীফ সবচেয়ে বেশি চলে। শুধু এক কোম্পানি, আরো হাজারো কোম্পানি আছে কোরআন শরীফের সারা বিশ্বে। তাজ কোম্পানির কোরআন শরীফ সবচেয়ে বেশি চলে পৃথিবীতে, এটা 1 নম্বর। 2 নম্বরে ফাজাইলে আমাল সারা পৃথিবীতে বেশি চলে, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। 3 নম্বরে বেহেশতি জিওয়ার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব বেহেশতি জিওয়ার। 4 নম্বরে খ্রিস্টানদের এক বইয়ের নাম আছে, তো শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি আসবেন মালটার দিক থেকে। ইংরেজরা তাকে বন্দী করে রেখেছিল দীর্ঘ 3 বছর। সাহারানপুর রেল স্টেশন এসে নামবেন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইস্তেকবালের জন্য যাবেন। তিনি তখন ছোট্ট মানুষ, দৌড়িয়ে গেছেন প্লেটফর্ম। ভিতরে ঢুকতে হলে টিকিট লাগবে, তার কাছে পয়সা নেই। তো টিকিট মাস্টারের কাছে গিয়ে বলতেছেন আমাকে বাকিতে একটি টিকিট দেন। টিকিটের মূল্য 4 আনা বাকিতে। একটা হলো বাকিতে জিন্দিগিতে কেউ কোনোদিন টিকিট চায়, আর চাইলেও কি দেয়, অনেক বাকিতে চাইলেন টিকিট মাস্টারের কাছে আমাকে বাকিতে একটি টিকিট দেন প্লেটফর্মে ঢুকার আর বের হওয়ার।
ওনার চেহারা থেকে মাস্টার তাকাইয়ে একটি টিকিট বাকিতে দিয়ে দিল। আল্লাহ। ভিতরে ঢুকে হযরত মাওলানা মাদ্রাস সাহেবের সাথে সাক্ষাৎ, বলছেন হুজুর আমি বাকিতে টিকিট কিনছি, তারা না পয়সা দিলে আমি ওর পয়সাটা শোধ করে দিয়ে আসতে পারি, মাদ্রাসায় গেলে আব্বু থেকে নিয়ে আপনাকে দিয়ে দিই। হুজুর তো আশ্চর্য, বাকিতে কেউ কোনোদিন টিকিট দেয়? তুমি কি বলছো? কয়েকদিন হুজুর নিজে আসছেন টিকিট মাস্টারের কাছে। মাস্টার সাহেব এতে আপনি বাকিতে টিকিট দিচ্ছেন? এ বাচ্চা দিতে তারা না টিকিট বাকিতে দিয়ে দিল, ব্রিটিশ আমলের কথা। টিকিট কোনোদিন বাকি দিয়ে আপনাকে বাকি দিল? ও বাচ্চার চেহারা বলতেছে সে ফাঁকি দিবে না, বাচ্চার চেহারা বলতেছে সে ফাঁকি দিবে না, তাই টিকিট দিয়ে দিয়েছি। ওই নেন তারা না নিয়ে যায়। তো আমি না বললাম যে ছেলে ফাঁকি দিবে না, ফাঁকি তো দেয়নি, প্রমাণ হয়ে গেল। মর্দে পেশানি কি মর্দে হকানি কি পেশানি কা নূর ছুপা रहता है नज़्दे ज़ी-शऊर छुपा रहता है नज़्दे ज़ी-शऊर। হযরত হাফিজি হুজুরের চেহারা দেখে ডিসি লিখে দিল। শুধু যাওয়ার না, যাওয়া এবং আসার উভয় পথের টিকিট দিয়ে দেওয়া হোক ফ্রি। টিকিটের ব্যবস্থা হইল, ওনাকে গাড়িতে উঠে দিল এলাকার লোকেরা, একা চলছেন পানিপথের পথে। হযরত বলতেছেন আমি নিজ কানে হযরত থেকে শুনেছি, কোন মধ্যম নয়, সরাসরি হযরত থেকে শুনেছি। যেখানে মাদ্রাসা, যে মাদ্রাসার লক্ষ্যে হুজুর রওনা করছেন, ওই মাদ্রাসার কিনারা দিয়ে রেল লাইন, হাসপাতাল আরো দূর। তো রেলগাড়ি যখন মাদ্রাসার কাছে পৌঁছছে, আমার মন চেয়েছিল আমি লাফ দিয়ে নেমে যাই, মাদ্রাসায় পৌঁছে যাই। কিসের চিকিৎসা, কিসের কি, লেখাপড়া দরকার। কিন্তু আবার মনে আসে পেটে কুকুরের বাচ্চা হবে, লেখাপড়া তো করতে পারবো না। মনে পাথর বেঁধে আমি লাফ দিলাম না, গাড়ি নিয়ে পৌঁছলো যেখানে হাসপাতাল, সেখানে আমি নেমে গেলাম। 14টা ইঞ্জেকশন আমার নাভিতে করা হয়, তখন নাভিতে ইঞ্জেকশন করতো, কুকুরের কামড়ের চিকিৎসা। চিকিৎসার পরে আমি ফিরে আসছি মাদ্রাসায়। এসে মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামেম সাহেবকে বললাম, হুজুর আমি বাঙ্গাল থেকে আসছি কোরআনের ইলম অর্জনের জন্য, আমাকে ভর্তি করুন। হুজুর বললেন যে ভর্তির সময় শেষ, ছাত্রাবাসের কোটা শেষ, হোস্টেলের কোটা শেষ, এখন ভর্তি করা যাবে না। হাফিজি হুজুর বললেন যে হুজুর থাকা খাওয়ার ব্যবস্থা আমার দায়িত্বে, আপনি শুধু মেহেরবানি করে আমাকে ভর্তি করুন, কি খাবো কোথায় থাকবো এই চিন্তা আমার, আপনার নয়। 13 বছর বয়সের ছেলে কি বলতেছে? মোহতামেম সাহেব বললেন এরকম বলে পরে মাথায় খাওয়ার হয়, হবে না, তুমি চলে যাও। তো যতই বললাম, কান্নাকাটা করলাম, মোহতামেম সাহেব শুনলেন না। আর বারবার আমার টিকিটের কথা স্মরণ করাই দিচ্ছেন, দেখো ডেট ওভার হয়ে গেলে তুমি যেতে পারবে না দেশে, এর আগে আগে তুমি চলে যাও। হুজুর তো শুনলেন না, কি করি? 13 বছর বয়সের ছেলে। তো আমি স্টেশন আসলাম, পুকুরে নেমে উজু করলাম, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে যার দরবারে দরখাস্ত পেশ করার কথা, তার দরবারে দরখাস্ত পেশ করলাম। খুব টানলাম যে আল্লাহ তোমার কোরআনের ইলম অর্জনের জন্য আমি এখানে এসেছি, তুমি নিয়ে এসেছো কুদরতি ভাবে, আবার আমাকে ফিরাই দিবে, ইলম অর্জন করার সুযোগ করে দিবে না। খুব টানলাম। এভাবে দোয়া করে আমি পকেট থেকে টিকিটটি বের করে চিরে ফেলে দিলাম। কি সাহস, কি হিম্মত, টিকিট চিরে ফেলে দিই। আবার মাদ্রাসায় আসলাম, এসে বললাম হুজুর আমি টিকিট চিরে ফেলে দিয়েছি, আমার যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনি আমাকে ভর্তি করুন। ওনার আগ্রহ দেখে মোহতামেম সাহেব ভর্তি করলেন, এই শর্তে থাকা খাওয়ার ব্যবস্থা তোমার নিয়ে দায়িত্বে, মাদ্রাসা করবে না। হুজুর ভর্তি হইলেন। হুজুর বললেন যে চিন্তা করলাম আশেপাশে বিভিন্ন মসজিদ আছে, মসজিদের বারান্দা তো খোলা থাকে, সেখানে রাস্তায় থাকা যাবে, থাকার ব্যবস্থা এভাবে হবে, কিন্তু খাবো কোথায়? চিন্তা করে রাত্রে যখন মাদ্রাসায় ছুটি হইল, আমি এক হোটেলে গেলাম। হোটেলে গিয়ে হোটেলের মালিকের সাথে সাক্ষাৎ করে বললাম যে মালিক আমি কাজ জানি, হাঁড়ি পাতিল বসে মেজে পরিষ্কার করা, থালাবাটি পরিষ্কার করা, হোটেল ঝাড়ু দেওয়া, আমি কাজ জানি। আপনার হোটেল যখন রাত্রে বন্ধ হবে, প্রায় 1টার দিকে বন্ধ হয়,
আমি এসে আপনার কাজগুলো করে যাব। আপনার যদি কিছু দিতে মনে চায় তো দিতে পারবেন। হোটেলওয়ালা দেখলো এত ভালো কর্মচারী কোথায় পাওয়া যাবে? দেখতে শুনতে কত সুন্দর, তাহলে এলেন আবার বলে যা মনে চায় তা দিতে পারে। হোটেলওয়ালা রাজি হয়ে গেল, হোটেলের উনি কাজ দিলেন। হাফেজি হুজুরের মতো মানুষ মাদ্রাসা যখন রাত্রে ছুটি হইত, ছাত্ররা শিক্ষকরা ঘুমিয়ে পড়তো, আমি হোটেলে চলে যেতাম। রাতের 1টা বাজে হোটেল বন্ধ হইতো, তখন আমি বসে বসে এদের হাঁড়ি থাকি থালাবাটি বসে মেজে পরিষ্কার করতাম, হোটেল ঝাড়ু দিতাম। কাজ শেষ হইলে আমাকে মালিক 2টি রুটি দিত, এর বিনিময়ে 2টি রুটি, টাকা পয়সা আমার। তো তখন আমি 1টি রুটি খেয়ে নিতাম, আর 1টি রুটি আগামী দিন দুপুরের জন্য রেখে দিতাম। এইভাবে আমার খাওয়া খাওয়া চলছে, আর মসজিদের বারান্দায় থাকার ব্যবস্থা। এরপরে কি ঘটছে হুজুর নিজে বলেননি, আমি অন্যদের মুখে শুনেছি। পানিপথের নিয়ম ছিল, কেউ যদি মারা যায়, ওই মাইয়েতের ওয়ারিসরা কোন তালেব ইলমকে 40 দিন ফ্রি খাওয়াইত। একজন লোক এলাকায় মারা যায়, ওয়ারিস আসছে মাদ্রাসায়, হুজুর আমাদেরকে একজন তালেব ইলম দিন, একজন ছাত্র দিন, আমরা 40 দিন ফ্রি খাওয়াবো। মহতারাম সাহেবের মনে করতে, একটা ছেলে বাঙ্গাল থেকে আসছিল, তার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করিনি, কোথায় খায় খোঁজও নেই। ডাকো ছাত্র কোথায়, ডাকা হইল। মহতারাম সাহেব বললেন, আজকে থেকে তুমি এদের বাড়িতে খাবে। হুজুর এখানে খাওয়া শুরু করলেন, হোটেলে আর কাজ করা লাগে না। 40 দিন এখানে খাওয়া শেষ, আরেক বাড়িতে আরেকজন মারা গেছে। ওরা আসছে মাদ্রাসায়, হুজুর একজন ছাত্র দিন, আমরা 40 দিন খাওয়াবো। হুজুর ওনাকে দিয়ে দিলেন যে এদের বাড়িতে 40 দিন খাবে। এখানে 40 দিন শেষ, আরেক বাড়িতে আরেকজন মারা গেছে। এভাবে 40 পরে একজন মারা যায়, 40 দিন পরে একজন মারা যায়। এরপর মোহতামেম সাহেব স্বপ্নে দেখলেন, তাকে বলা হচ্ছে, দেখো এই ছাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি তোমরা করো, এভাবে একের পর এক লোক মারা যেতে থাকবে, তার খাওয়ার ব্যবস্থা চলতে থাকবে, এলাকা বিরান হয়ে যাবে, মানুষ থাকবে না, একের পর এক মরতে থাকবে, কিন্তু তার দিক বন্ধ হবে না।